অভাগিনী সিনেমা নিয়ে কিছু বলতে চাই। আচ্ছা, অভাগিনী সিনেমাটা এমনই সিনেমা যে চোখের জল ধরে রাখা যায় না। আজও পর্যন্ত আমি এই নয় নয় করে অন্তত 26 বার অভাগিনী সিনেমাটা দেখলাম। আচ্ছা, মানুষ মানুষকে তো কত ছোট করে। আজ অভাগীর মা অভাগীকে নিজের মেয়ের ভালোভাবে থাকবার খাওয়ার জন্য তাকে বাড়ি থেকে বের করে দিল। তার বাবা এক জায়গায় রেখে আসলো ভালো রাখার জন্য, সেখানেও পর্যন্ত তার যন্ত্রণা শেষ নেই। সেখানে তাকে কাজের মেয়ে হিসেবে রাখলো, অথচ তার বাবা মাস গেলে তার থাকা খাওয়ার জন্য টাকা দিয়ে আসতো, কিন্তু তাকে কেউ সম্মান করতো না। আজ অভাগীর এতটাই কপাল ভালো যে অভাগীর স্বামী তাকে মানে দেখেই পছন্দ করেছিল। যখন অন্য মেয়ে, বড় লোকের মেয়ে, ওর স্বামী কিন্তু বিয়ে করলো না, সেই অভাগীকেই পছন্দ করলো। তাহলে এর থেকে কি প্রমাণ পাওয়া যায় বন্ধুরা? কাউকে ছোট করতে নেই, কোনো মানুষকে ছোট। সিনেমাটা কার কি লাগে জানি না, আমার এতই ভালো লাগে, এত ভালো লাগে যে ভালো লাগার আমার সীমা থাকে না, আমার এতই ভালো লাগে। তাই বন্ধুরা, কোনো মানুষকে আগে লাস্টে ওর কে একজন বড় লোকের বাড়ির ছেলে ওকে পছন্দ করলো, বিয়ে করলো, কিন্তু ওকে ওর মনের জায়গা দিল, কিন্তু ওকে যে সবাই অবহেলা করত, সেই অবহেলার প্রাপ্তি আজ তার শ্বশুরমশাই তাকে লক্ষ্মীর রূপে ঠাকুর ঘরে স্থান দিয়েছে। এর থেকে বড় পাওয়ার কিছু আছে কি বন্ধুরা? জানি না কারা দেখেননি এই অভাগিনী বইটা। আমার তো মনে হয় মোটামুটি সবাই দেখেছেন, কিন্তু যারা একদম দেখেননি তারা অন্তত একবার হলেও ওইটা দেখুন। দেখলে বুঝতে পারবেন বাস্তবটা কি, কত কঠিন। নমস্কার। আমি জানি না ঠিকই, তবে আমার তো মনে হয় এটা অঞ্জন চৌধুরীর ডিরেক্টর সিনেমা। আপনারা দেখবেন, সেটা আমার হয়তো জানা নেই, মনে হয় অঞ্জন চৌধুরীর। তাই আপনারা দেখবেন সিনেমাটা। সিনেমাটা আমার খুব দারুণ লাগে, কারণ ওনার সিনেমা আবার ছোট বউটা আজও ভুলতে পারি না, আর অঞ্জন চৌধুরী আজকের আমার কাছে ভগবান। মেজে বউ, ছোট বউ যা কিছু বানিয়েছে, মানে আমার কাছে তো খুবই সুন্দর। আমার ফেভারিট পরিচালক অঞ্জন চৌধুরী, পরিচালক, আর কিছু বলার নেই। ওনার মেয়ে চুমকি চৌধুরীর আমি খুব ভালো ফ্যান, আমার খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হবে অন্য কোনো সিনেমার গল্পে।